কি করছো? তার জন্য এগুলো খুব ছোট গুঁড়ি কচু, ওই জন্য এটাকে মনে করছি একটু ধুয়ে নেবো, নিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। দিয়ে এই সিদ্ধ হয়ে গেলে ছাল সমেত এরম করে তুলে নেবো। ছোট তো খুব, ওই জন্য আমাদের সবজি ক্ষেতেরই গুঁড়ি কচু। আমরা তো চলে এসেছি সবজি খেতে মাছ ধরার জন্য। ওইদিকে গুঁড়ি কচু সিদ্ধ বসিয়ে দিয়ে যাচ্ছি, দেখা যাক আমাদের কপালে মাছ আছে কিনা। তো দেখুন বন্ধুরা, শীতের সময় এই পুকুরের জলগুলো কতটা শুকিয়ে গেছে, আর বর্ষার সময় এই পুকুরের জল এখানেই থাকে। দেখা যাক, তোমাদের দাদাভাই তো কেমন দিয়েছে, মাছ ওঠে কিনা দেখা যাক। তো দেখো বন্ধুরা, কি মাছ হয়েছে। এই দিকটাই নিয়ে আসো। কি মাছ এটা? চারাপোনা। আর এই দিকটায় দেখুন বন্ধুরা, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া না মনোপিয়া। উঠেছে বাবা ছোট মাছ। সরে যাও, সরে যাও। আর এগুলো দেখুন চিংড়ি মাছ। বন্ধুরা, কই মাছের বাচ্চা এই যে। আর একটা কেমন দেওয়া হবে, দেখা যাক। যদি এর ছাড়া যদি আর একটু বড় মাছ পড়ে, তো এই ছোট মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। আমরা গড়িয়ে দিচ্ছি যাতে মাছ আমাদের একটু বেশি করে পড়ে। তা দেখা যাক এবার গড়িন টানা হয়েছে, এতে কতটা মাছ ওঠে। তো দেখো বন্ধুরা, সব প্রায় ছোট মাছ, বড় মাছ এতে নেই। ওই পুকুরের থেকে ছোট ছোট মাছ এনে ছেড়ে রাখা হয়েছে, সেই মাছগুলোই এখন একটু একটু বড় হয়েছে। সর্বনাশ, এখানে আর একটা জোক। ও ও বাবারে, আমাকে ধরেছে নাকি? আর তার কাটা মরে যায়। বাবারে, জোক কর। এইখানে আর একটা জোক আছে, দেখুন বন্ধুরা। এই যে ওই দেখো বন্ধুরা, জোক। আর আমার জোকের ভীষণ ভয়, আর আমাকে ধরবে পড়বে। দেখো বন্ধুরা, দুবারে আমাদের কতটা মাছ হয়েছে। সবই ছোট ছোট চারাপোনা। ছোট এটা কি মৃগেল মাছ? বাবা এটা কালকে রান্না করি। আমি তাড়াহুড়ো করে মাঠ থেকে চলে আসলাম, যেহেতু আমার তরকারি বসানো আছে, আর এদিকে মশলাও কাটতে হবে। দেখো কতটা সিদ্ধ হয়েছে গুঁড়ি কচু। সিদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এর মতো হালকা টিপলে দেখা যায় যে নরম হয়ে গেছে, তখন সিদ্ধ হয়ে যায়। আর যে মাছগুলো, ওর থেকে কিছুটা মাছ আবার পুকুরে ছেড়ে দেবে, ওই জন্য তোমাদের দাদাভাই আছে ওখানে। মাছগুলো ছেড়ে বাদ বাকিগুলো নিয়ে আসবে, আর আমি তার ভিতরে মশলাগুলো কেটে নিই। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী।